মাদারীপুরের শিবচরের এলাকায় ভোগান্তি লাঘবে আরিয়াল খান নদের ওপর কাঠের সেতু নির্মাণ করে দিয়েছেন স্থানীয় প্রবাসীরা। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিবশঙ্কর রবি দাস। সেতুটি তৈরির আদ্যোপান্ত আমাদের জানাবেন। হ্যাঁ ইশিকা, আপনি যেমনটা বলছিলেন, আসলে কিন্তু আমি এই মুহূর্তে রয়েছি মাদারীপুরের শিবচর উপজেলার প্রত্যন্ত একটি এলাকা নীলক্ষী ইউনিয়নের সর্দার মাহমুদের চর। এখানে আরিয়াল খান নদের উপরে নির্মিত হয়েছে একটি কাঠের একটি সেতু, যা একটি ব্যতিক্রমী উদ্যোগ। যেই সেতুটার নাম হয়েছে প্রবাসী সেতু। আপনাকে দেখাচ্ছি আমি যে এই যে সেতুটি নির্মাণ করা হয়েছে, এই উভয় পারের মানুষ কিন্তু প্রায় 5,000 মানুষ দীর্ঘদিন একটি ভোগান্তির শিকার হয়েছে। ঘন্টার পর ঘন্টা তারা এই আরিয়াল খান নদের পারে খেয়া নৌকার জন্য অপেক্ষা করেছে এবং তাদের সেই কয়েক দফায় এখানে একটি সেতু হওয়ার কথা থাকলেও সেটা কিন্তু নির্মাণ করেনি সরকারিভাবে। তো স্থানীয় যে প্রবাসীরা রয়েছে তাদের উদ্যোগে তারা কিন্তু প্রায় 3 লক্ষ টাকা খরচ করে কাঠ দিয়ে এই আরিয়াল খান নদের উপর একটি সুন্দর একটি সেতু নির্মাণ করেছেন, যেটার দৈর্ঘ্য রয়েছে আপনার 600 ফুট এবং প্রস্থ রয়েছে 3.5 ফুট। এবং এই সেতুটি নির্মাণের ফলে উভয় পারের মানুষ কিন্তু অনেক উপকৃত হয়েছে এবং তারা কিন্তু এখান দিয়ে অনায়াসে এক প্রান্ত থেকে এক প্রান্তে যাওয়ার সুযোগ পাচ্ছে। এবং এখানে কিন্তু উভয় প্রান্তেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, বড় একটি বাজার রয়েছে এবং সবচেয়ে বড় কথা যে এটার সাথে কিন্তু শিবচর উপজেলার সাথে পার্শ্ববর্তী যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাওয়ামৃধা বৃহৎ একটি বাজার রয়েছে, তার সাথে একটি সংযোগ স্থাপন হয়েছে এবং এই সংযোগ স্থাপন ফলে এখানে কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার ঘটেছে বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল এই দুর্ভোগ লাঘবের, সেই দুর্ভোগ কিন্তু লাঘব হয়েছে। স্থানীয় প্রবাসীদের এই ব্যতিক্রমী উদ্যোগে তারা কিন্তু সবাই তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সাধুবাদ জ্ঞাপন করেছেন। তবে স্থানীয়দের একটি দাবিও রয়েছে যে আজ প্রবাসীদের মাধ্যমে যে সেতুটি নির্মাণ করা হয়েছে সেই সেতুটির যেন একটি সরকারিভাবে স্থায়ী একটু সেতু নির্মাণ করে দেওয়া হয়, যার ফলে এই অঞ্চলের মানুষ, এই প্রত্যন্ত এলাকার গ্রামের মানুষ যেন অনায়াসে যেন যেতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইশিকা। রবি দাস, অনেক ধন্যবাদ আপনাকে।